মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে কি তবে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে? একদিকে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, মাঝখানে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তান। তবে ডোনাল্ড ট্রাম্পের শর্ত কি মানবে তেহরান, নাকি নেপথ্যে রাশিয়ার সমর্থন নিয়ে নতুন কোনো বড় চাল চালছে ইরান? আর এই উত্তেজনার বলি কি হতে যাচ্ছে দুবাইয়ের অর্থনীতি? এইসব রোমাঞ্চকর সমীকরণ নিয়ে সাজানো আজকের বিশেষ প্রতিবেদনটি। বিশ্ব রাজনীতির ক্ষমতার লড়াই এখন এক জটিল মোড়ে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার কয়েক দশকের পুরনো বরফ গলাতে এখন মূল সেতুবন্ধু হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। কিন্তু পর্দার আড়ালে রাশিয়া কিভাবে কলকাঠি নাড়ছে, কেন ইউরোপের অর্থনীতিতে ধস নামার আশঙ্কা করা হচ্ছে, খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজে আজ আমরা বিশ্বের মানচিত্রে সেই সব স্পর্শকাতর পয়েন্টগুলো বিশ্লেষণ করব, যা এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র ইরান বরফ গলাতে পাকিস্তানের সেতুবন্ধন। মধ্যপ্রাচ্যে ঘনীভূত যুদ্ধ মেঘ কাটাতে দক্ষিণ এশিয়ায় শুরু হয়েছে নতুন কূটনৈতিক তৎপরতা। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার চরম উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা অবতীর্ণ হয়েছে পাকিস্তান। এই প্রক্রিয়ার অংশ হিসাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি দলও ইসলামাবাদের পথে রয়েছে। সরাসরি বৈঠক নয়, আপাতত পরোক্ষ আলোচনা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম BBCর তথ্য মতে ইসলামাবাদে অবস্থান করলেও মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই। এর মানে হলো আরাগচি পাকিস্তানে থাকবেন এবং পাকিস্তানে থাকা অবস্থায় যদি জেড কুশনার এবং স্টিভ উইটকফ যদি এসেও পড়েন, তারপরেও আরাগচি তাদের সাথে আলাপ করবে না। আরাগচি যে প্রস্তাবগুলা পাকিস্তানের কাছে রেখে যাবে, পাকিস্তান সেগুলো উপস্থাপন করবে এই মার্কিন প্রতিনিধি দলের কাছে। মার্কিন প্রতিনিধি দল তখন অ্যাড্রেস করবে ট্রাম্পকে। কিন্তু ভয়ের কথা হচ্ছে যে ডেভিড কুশনার এবং স্টিভ উইটকফ দুইজনে হচ্ছে ইসরায়েল ঘেঁষা। এ কারণে ওরা দুইজন থাকলে আজ পর্যন্ত কোনো আলোচনা সফল হয়নি। এটাও হবে কিনা এটা নিয়ে শতভাগ ডাউট রয়েছে। পাকিস্তান বর্তমানে দুই দেশের মধ্যে একটি সেতুবন্ধন হিসাবে কাজ করছে। ইসলামাবাদের মূল লক্ষ্য হলো তেহরানের প্রস্তাবগুলো ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া এবং সরাসরি আলোচনার আগে উভয় পক্ষের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করা, যা এই মুহূর্তে নাই। কারণ ইরান কখনোই আমেরিকাকে বিশ্বাস করে না, এখানে আস্থার সংকটটা। হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইসলামাবাদে ইরানের প্রস্তাবগুলো এবং তেহরানে সরাসরি কথা বলার অনুরোধটি মূল্যায়ন করবেন। ওরা বলছে অনুরোধ, তেহরান কথা বলতে চায়, অথচ তেহরান বারবার বলছে তেহরান কোনো আলোচনায় যাবে না। এইখানে মিথ্যাচার করে ট্রাম্প। ABC নিউজের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানি কর্মকর্তারা দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। এই পরোক্ষ আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হলে আগামী রোববার দুই দেশের কর্মকর্তারা সরাসরি সংলাপে বসতে পারেন বলে একটা ধারণা পাওয়া যাচ্ছে, এখনো শিওর না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইরান এমন একটি প্রস্তাব দিতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের দাবি পূরণ করতে পারে। তবে ট্রাম্প তার শর্তে অটল। তিনি স্পষ্ট করে দিয়েছেন ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম পুরোপুরি ত্যাগ করতে হবে, হরমুজ প্রণালী দিয়ে অবাধে তেলবাহী জাহাজ চলাচলের নিশ্চয়তা দিতে হবে এবং স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। ইরানের বর্তমান নেতৃত্ব নিয়ে আগে উদ্বেগ প্রকাশ করলেও ট্রাম্প নিশ্চিত করেছেন বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে ওয়াশিংটন। হঠাৎ কেন এই সময় আরাগচি মস্কো সফর করছেন? পাকিস্তানের পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে মস্কো। রাশিয়ার সঙ্গে 2025 সালের জানুয়ারিতে স্বাক্ষরিত 20 বছর মেয়াদী বিশেষ চুক্তির পর দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। CNN এর তথ্য মতে গত মার্চ থেকে রাশিয়া মার্কিন সৈন্য ও যুদ্ধজাহাজের অবস্থান সংক্রান্ত স্পর্শকাতর গোয়েন্দা তথ্য ইরানকে সরবরাহ করছে। পারমাণবিক ইস্যুতেও মস্কো প্রস্তাব দিয়েছে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার মাটিতে জমা রাখতে পারে। রাশিয়ার এত আগ্রহ থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, কারণ ওয়াশিংটন এই ইস্যুতে ক্রেমলিনের প্রভাব বৃদ্ধি দেখতে চায় না। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ইতিমধ্যে পাকিস্তানের ইশাকদারের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন এবং মধ্যস্থতায় ইসলামাবাদের ভূমিকার প্রশংসা করেছেন।
আব্বাস আরাগচির মস্কো সফরের মূল উদ্দেশ্য হলো যুদ্ধের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বিশ্বস্ত সহযোগীর সঙ্গে ভবিষ্যতে সামরিক ও রাজনৈতিক কৌশল নির্ধারণ করা। একদিকে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য সমঝোতা, অন্যদিকে আবার রাশিয়ার কৌশলগত সমর্থন, এই দুই সমীকরণই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। আমরা সব সময় জানি ইরানকে সামনে নিয়ে পিছন দিয়ে খেলছে, চালগুলা দিচ্ছে ভ্লাদিমির পুতিন, সঙ্গে চীন আছে। তাই ইরান যখন কোনো কিছু সিদ্ধান্ত নিতে চায়, তিনি ইরান, চীন এবং রাশিয়ার সাথে এবং পরবর্তীতে নর্থ কোরিয়ার সাথে একটা আলাপ আলোচনা করে নেয়, তাদের পরামর্শ নেয়। এরপরে ইরান তাদের নিজস্ব মতামত নিয়ে বাস্তবায়ন করে। চীনা লেখক ও গবেষক জুকিন জিয়ান হরমুন প্রণালী নিয়ে বাস্তব এক মতামত দিয়েছেন। কি সেটা, চলুন শুনে আসি। চীনা লেখক ও গবেষক জুকিন জিয়ান বলেছেন, ট্রাম্পের কঠোর অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতেই রয়ে গেছে। বর্তমানে এই নৌ অবরোধ যথেষ্ট দুর্বল হিসাবে প্রমাণিত হচ্ছে, যা সহজে এড়িয়ে যাওয়া সম্ভব। সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে 50টিরও বেশি ইরানি ট্যাঙ্কার এই অবরোধ ভেঙে বিদেশের বাজারে তেল বিক্রি অব্যাহত রেখেছে। এই পরিস্থিতির একটি ভয়াবহ দিক হলো দুবাইয়ের ইন্টারনেটের উপর নির্ভরশীলতা। অভিযোগ রয়েছে যে ইরানি এই তৎপরতা দুবাইয়ের ইন্টারনেট ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যেহেতু দুবাই বিশ্ব অর্থনীতির সাথে সংযুক্ত থাকতে বহুল অংশে ইন্টারনেটের উপর নির্ভরশীল। তাই এই সংযোগ বিচ্ছিন্ন হলে তাদের আন্তর্জাতিক ব্যাংকিং কার্যক্রম ও সামগ্রিক অর্থনীতি ধসের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ ইরান বলে দিয়েছে, বেশি বাড়াবাড়ি করলে হরমুজের নিচে যে সাবমেরিন কেবল আছে ইন্টারনেটে, সেটা তা কাট করে দেবে, তখন পুরো মধ্যপ্রাচ্য সহ ইউরোপের অনেক কান্ট্রি, এশিয়া অন্ধকার হয়ে যাবে। এই আশঙ্কাটাই এখন করা হচ্ছে। আর ব্যাক চ্যানেল দিয়ে তো তেল বিক্রি করে দিচ্ছে। শুধু দুবাই নয়, ইরান বর্তমানে জিসিসি-ভুক্ত অন্যান্য দেশগুলো অর্থনীতিকেও হুমকির মুখে ফেলেছে। তারা তাদের প্রক্সি গোষ্ঠীদের মাধ্যমে লোহিত সাগরে গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দেওয়া এবং জ্বালানি পাইপলাইন ধ্বংস করার হুমকি দিয়ে আসছে। আর এই সরাসরি প্রভাব পড়ছে বিশ্ববাজারে, কারণ বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 1/3 এই অঞ্চলের উপর নির্ভরশীল। ইরানের এই বহুমুখী কৌশলগত পদক্ষেপ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও বিশ্ব অর্থনীতির বড় ধরনের অস্থিরতা সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ইউরোপের অর্থনীতি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ভূ রাজনৈতিক অস্থিরতায় নেতিবাচক প্রভাব পড়তে শুরু করছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিতে। ইউইর অর্থনীতি উৎপাদনশীলতা বিষয়ক কমিশনার ভালদিস ডেম্ব্রোভিক্স জানিয়েছেন, এই পরিস্থিতির কারণে ব্লকের অর্থনীতি প্রবৃদ্ধি 0.2 থেকে 0.6% পর্যন্ত হ্রাস পেতে পারে। বিশেষ করে জ্বালানি বাজারে এর প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান, যেখানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস যেটা এলএনজি দাম ইতিমধ্যে প্রায় 60% বৃদ্ধি পেয়েছে। জ্বালানি সংকটের পাশাপাশি লজিস্টিক বা সরবরাহ ব্যবস্থাতেও বড় ধরনের বিঘ্ন ঘটছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে অস্থিরতা এবং উড়োজাহাজে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে পণ্য পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডোম্ব্রোভিক্সের দেওয়া তথ্য মতে এই সংকটের কারণে ইউই প্রতিদিন প্রায় 50 কোটি ইউরো, প্রায় 58 কোটি 40 লাখ ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। মূলত জ্বালানি, পরিবহন এবং উৎপাদন, এই 3 প্রধান খাতে চাপের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। বন্ধুরা, আপনাদের জন্য একটি ঘোষণা। আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরো বড় পরিসরে পৌঁছে দিতে চান, আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজে, দ্রুতই। নতুন গ্রাহক খুঁজছেন, বিক্রি বাড়াতে চান, অনলাইনে পরিচিতি গড়ে তুলতে চান, তাহলে আর দেরি কেন? আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনার সফলতার যাত্রায় আমরা আছি আপনার পাশে। আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। গতকালকের ভিডিওর সেরা 3টি কমেন্ট এখনই আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখুন আর কমেন্ট করেন। বন্ধুরা, তাহলে প্রশ্নটা এখন আর কেবল কূটনীতিক টেবিলে সীমাবদ্ধ নেই। একদিকে পাকিস্তানের সেতু বন্ধন আর ট্রাম্পের কঠিন শর্ত, অন্যদিকে রাশিয়ার নেপথ্য সমর্থন। মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে ইরানি কি শেষ পর্যন্ত কিস্তিমাত করতে পারবে, নাকি এই উত্তেজনার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে দুবাই সহ গোটা ইউরোপের অর্থনীতি? পৃথিবীর মানচিত্র বদলে দেওয়ার মতো এই স্নায়ুযুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে তা জানতে আমাদের পরবর্তী বিশেষ প্রতিবেদনের উপর নজর রাখুন। এই ভূ রাজনৈতিক মারপ্যাচ নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? ট্রাম্পের শর্ত মেনে কি তেহরান পিছু হটবে, নাকি রাশিয়া ইরান জোট নতুন কোনো বিশ্ব সংকটের জন্ম দেবে? আপনার মূল্যবান মন্তব্য নিচে লিখে জানান। আমরা প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি।
আন্তর্জাতিক ও রাজনীতির এমন রোমাঞ্চকর সব ইনসাইড স্টোরি সবার আগে পেতে খবর সংযোগ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জ্বলন্ত ইস্যু নিয়ে। ততক্ষণ বন্ধু ভালো থাকুন, সচেতন থাকুন এবং খবর সংযোগের সাথেই থাকুন। আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।